হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করছেন কিংবা মিষ্টি কুমড়া চাষে ভালো ফলন পেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে আলাদা। আজকে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, আর এর গুরুত্বপূর্ণ প্রয়োগ দেখাবো যেটি আপনি কখনোই দেখেননি। আর এটি প্রয়োগ করে নিয়মিত মিষ্টি কুমড়া গাছে কিংবা যে কোনো গাছে দিতে পারলেই গাছগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হবে। হ্যাঁ ভিউয়ার্স, এছাড়া আজকের এই ভিডিওতে এমন কিছু কৌশল দেখাবো যেটি আগে দেখেননি, এবং এমন কিছু পদক্ষেপ নেওয়া দেখাবো যেটি আপনি যদি দ্রুত নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টি কুমড়া গাছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রচুর শাখা ছাড়া শুরু করবে, আর এর সাথে আপনাদের মিষ্টি কুমড়া গাছ অনেকটাই সজীব হবে। এছাড়া অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে প্রচুর পোকা হয়। আজ থেকে এই পদ্ধতি ব্যবহার করুন কিংবা এই উপাদানটি স্প্রে করুন, যাতে করে কোনো প্রকার পোকা হবে না। চলুন শুরু করা যাক পুরো ভিডিও। চলুন জেনে নেই প্রথম পদ্ধতি কি রয়েছে। এজন্য আপনাদের মিষ্টি কুমড়া গাছ একটু বাড়তে শুরু করলে, দু একটি শাখা ছাড়া শুরু করলে আপনারা যা করবেন সেটি হলো মিষ্টি কুমড়া গাছের প্রধান যে শাখা রয়েছে সেই শাখা চিহ্নিত করে এই শাখাটিকে অবশ্যই ঠিক এভাবে পিঞ্চ আউট করবেন, অর্থাৎ কেটে দেবেন। এতে কি হবে, এতে করে পার্শ্ববর্তী যে শাখা সেগুলো খুব ভালো বৃদ্ধি হবে। আপনারা অবশ্যই জেনে অবাক হবেন, পার্শ্ব শাখাগুলোতে প্রচুর স্ত্রী ফুল থাকে, আর এতে করে আপনাদের গাছগুলোতে দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অসংখ্য শাখা বের হবে। এই দ্রবণটি তৈরি করে অবশ্যই গাছে দেবেন। কিভাবে তৈরি করবেন? শুরুতেই কিছু কলা নিয়ে নিতে হবে। 5 থেকে 6টি কলা ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে ম্যাশ করে নেবেন, অর্থাৎ খুব সুন্দরভাবে একটি উপাদান তৈরি করে নেবেন। এবার এটিকে একটি পাত্রের মধ্যে রেখে দিন। আমরা এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে ঠিক এভাবে রেখে দিচ্ছি। এবার নিতে হবে ডিমের খোসা। আপনাদের সবার বাড়িতে ডিমের খোসা থাকবে। 6 থেকে 7টি ডিমের খোসা একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে এটাকে প্রথমে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন, আর ডিমের খোসাকে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। এবার ডিমের খোসা চূর্ণ ওই পাত্রের মধ্যে রেখে দিন যেখানে ম্যাশ করা বা গলানো কলা রয়েছে। এবার এতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 লিটার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এটিকে গাছের চারপাশে অবশ্যই দিয়ে দেবেন। এবার আসছে দ্বিতীয় পদ্ধতি। শুরুতেই নিতে হবে কয়েকটি কলা। আমরা এখানে কয়েকটি কলা নিয়েছি। এখানে আমরা সবরি কলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কলা নিয়ে নেবেন। কয়টি নেবেন? এক্ষেত্রে প্রতি 1 লিটার দ্রবণ তৈরির জন্য 3টি কলা নিয়ে নেবেন। এক্ষেত্রে পাকা কলা ব্যবহার করাই সবচেয়ে ভালো। আমরা এখানে 3টি কলা নিয়ে নিয়েছি। এবার একটি স্টিলের ট্রে বা স্টিলের পাত্র নিতে হবে, যেটি একটু বড় সাইজের হবে। এবার এতে এই 3টি কলা নিয়ে নিচ্ছি। এর সাথে যা লাগবে সেটি হলো একটি ধারালো চাকু কিংবা ধারালো কোনো সরঞ্জাম যা দিয়ে সহজেই কাটা যাবে। তো আমরা এখানে ধারালো চাকু দিয়ে প্রত্যেকটি কলা ঠিক এভাবে কলার খোসা না ছুলে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটি কলা এভাবে কেটে নেবেন। অনেকে বলতে পারেন সবরি কলার পরিবর্তে অন্য কলা ব্যবহার করলে হবে না? হ্যাঁ হবে। তো এভাবে কাটা হয়ে গেলে এবার খুব ভালোভাবে ঠিক এভাবে কুচি কুচি করে নিন। আপনারা যদি প্রথমে এরকম করতেন তাহলে কিন্তু ভালোভাবে কলার খোসাও কাটতো না। তো এভাবে কিছুক্ষণ কুচি কুচি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই উপাদানটি তৈরি হয়েছে। এবার কি করবেন? এগুলোকে একসাথে গুছিয়ে একটি পাত্র নিয়ে নিন। আমরা একটি ফ্রিজের মধ্যে এই উপাদানগুলোকে অর্থাৎ ম্যাশ করা কলাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা তুলে নেবেন। কলা কাটার পরে বেশিক্ষণ ফেলে রাখবেন না। অবশ্যই 1 থেকে 2 ঘন্টার মধ্যে দ্রবণটি তৈরি করার চেষ্টা করুন। এজন্য কি করবেন? শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা একটি মগ ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, সমস্যা নেই। এবার যা করবেন, এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিতে হবে। আপনারা টিউবওয়েলের কিংবা ট্যাপের পরিষ্কার পানি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 লিটার পরিমাণ পানি এখানে নিয়ে নিলাম। এবার যা করবেন, এই যে ম্যাশ করা কলা অর্থাৎ কুচি কুচি করে কেটেছিলেন যে কলা, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে 3টি কলাই কিন্তু ব্যবহার করেছি 1 লিটার দ্রবণ তৈরির ক্ষেত্রে। তো আমরা এখানে 3টি কলার প্রত্যেকটি উপাদানকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, এর বেশি কলা না ব্যবহার করলেই ভালো, এতে করে কিন্তু অপচয় হবে। তবে আপনি 3টি কলাতেই এই কাজটি করতে পারবেন। এবার নিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে।
এতে করে খুব ভালো একটি দ্রবণ তৈরি করা সম্ভব হবে এবং কলার উপাদানটি সহজেই পানির মধ্যে চলে যাবে। এবার নিতে হবে, দেখতে পাচ্ছেন, চা পাতা। এটি ব্যবহার করার পরে আমরা অনেকেই চা পাতা ফেলে দেই। এটি না ফেলে এটিকে অবশ্যই একটু ধুয়ে, অর্থাৎ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং ব্যবহার করার পূর্বে একটি পাত্রে ঠিক এভাবে পানি নিয়ে নিন। আমি ফ্রিজে পানি নিচ্ছি এবং 2 চামচ পরিমাণ এই চা পাতা নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এটি কিন্তু এই পানির মধ্যে মিশে যাচ্ছে। এবার কি করবেন, এটাকে অবশ্যই এই দ্রবণের মধ্যে দিয়ে দিন। আমি ইনডাইরেক্টলি ব্যবহার করেছি, আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার খুব ভালোভাবে পুনরায় নাড়াচাড়া করে এটাকে কি করবেন, একটি পলিথিন দিয়ে খুব ভালোভাবে এর মুখটি বন্ধ করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন পলিথিনে কোনো যেন ছিদ্র না থাকে, এতে কিন্তু এই দ্রবণটি তৈরি হতে বেশি সময় লাগবে। এই দ্রবণটি তৈরির জন্য ঠিক এভাবে পলিথিন দিয়ে পুরো পাত্রটি এভাবে ঢেকে দিতে হবে, যেন ভিতরে বাতাস সহজে প্রবেশ করতে না পারে। অল্প প্রবেশ করলে সমস্যা নেই, তবে প্রবেশ না করলে সবচেয়ে ভালো এবং দ্রুত দ্রবণটি তৈরি হবে। এবার রেখে দিন 5 দিনের জন্য। 5 দিন পর এই দ্রবণটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের যদি ভালোভাবে দেখাই, এই যে দেখুন, দ্রবণটি কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে এবং কলার উপাদানটি ঠিক এভাবে দ্রবণের সাথে মিশতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হয়ে যাবে। এতে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে, যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এর পাশাপাশি আপনারা গাছে দেওয়ার পূর্বে এর সাথে হলুদ মিশিয়ে দেবেন। হলুদের গুঁড়ায় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে। অনেক সময় দেখা যায় পাকা কলা বা এগুলো ব্যবহারের জন্য পিঁপড়া বা বিভিন্ন প্যাথোজেন রোগ জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকতেই পারে। তো আপনারা যদি 1/2 চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের দ্রবণটা অনেক ভালো হবে এবং এই দ্রবণটি গাছে দিলে কোনো প্রকার পোকামাকড় কিংবা ছত্রাকের উপদ্রব হবে না। তো এই দ্রবণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তবেই গাছে প্রয়োগ করবেন। এটি কিন্তু অবশ্যই 7 দিন পর পর গাছে প্রয়োগ করবেন।